নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের 30শে নভেম্বর সংগঠিত হয়ে যাওয়া ডব্লিউপি কনস্টেবলের যে মেন পরীক্ষায় তোমরা বলতে পারো 85 নম্বরের পরীক্ষাটা হয়ে গেল। তা সেটার যে কাট অফ মার্কস কি হতে পারে, তা কত পেলে তোমরা মাঠে যেতে পারো, কবে তোমাদের মাঠ হবে, সেগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা অনেকেই আমার এই ভিডিওটার জন্য ওয়েট করে আছো। তা আমি একদিন সময় নিয়ে তোমাদের কিন্তু আজকে 2 তারিখ, আজকে তোমাদের এই ভিডিওটা পোস্ট করতে চলেছি। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা পুরো দেখবে, তারপর তোমাদের মতামত তোমরা জানাবে এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে ফার্দার সেটাও তোমরা আমাকে জানাবে। তা আশা করি তোমরা সবাই পরীক্ষা দিতে গেছো। তা কাট অফ মার্কস বলার আগে তোমাদের একটা কথাই বলবো যে কাট অফ মার্কস সবসময় কিন্তু নির্ধারিত হয় কত তোমাদের ভ্যাকান্সি আছে, কতজন তোমাদের ফর্ম ফিল আপটা করেছে, কতজন পরীক্ষার দিন তোমাদের উপস্থিত ছিল, তোমাদের প্রশ্নের মানে মানটা কেমন হয়েছে এবং কত কি অ্যাটেম্প করতে সবাই পেরেছে। তা সবার প্রথমে তোমাদের যদি বলি যে কত অ্যাটেন্ড ছিল, তা সেখানে কিন্তু 55 থেকে 60% অ্যাটেন্ডেন্স কিন্তু ছিল। এবং তোমরা পোস্টের মান যদি বলি, একদম পাতি কথায় তোমাদের যদি ডব্লিউবি কনস্টেবলের নিরিখে তোমাদের বলি, একজন দুজনের কথাতে না, তাহলে কিন্তু এই কোশ্চেন পেপারটা ডব্লিউপির কনস্টেবলের ইতিহাসে কিন্তু টাফেস্ট একটা পেপার বলা চলে। এখানে মডারেটের কোনো গল্প নেই, এখানে ইজির তো কোনো গল্পই নেই। একদম আমি তোমাদের জেনুইনলি বলি, ডব্লিউপি কনস্টেবলের ইতিহাসে এটা কিন্তু একটা টাফেস্ট প্রশ্ন। কম্পিটিশনের যুগ, অবশ্যই কম্পিটিশনের যুগ, সবাই পড়াশোনা করছে, সব কিছু মানছি, কিন্তু এটা কিন্তু একটা টাফ পেপার। তা সবার প্রথমেই বলবো যে কাট অফ তোমাদের খুব বেশি যাবে না, কত কাট অফ যাবে সেটা তোমাদের আমি বলবো, কিন্তু তার আগে অবশ্যই পিআরবি এত স্বচ্ছতার সাথে তোমাদের যে পরীক্ষাটা দিয়েছে তাদের জন্য পিআরবির জন্য সাধুবাদ জানাই। পিআরবি পরীক্ষার 3-4 দিন আগে যে অ্যাকশন মোডে ছিল, রেড করে সমস্ত জায়গা থেকে পাকড়াও করেছে যেসব ছেলে মেয়েদের, এবং পরীক্ষা চলাকালীন যাদের পাকড়াও করেছে তাদের জন্য পিআরবিকে সাধুবাদ জানাই। এবং পিআরবিকে সাধুবাদ জানাই এটাই কারণেই প্রায় 10 লাখ ক্যান্ডিডেট সেখানে 9 লাখ জানাই। এবং সর্বশেষে পিআরবিকে সাধুবাদ জানাই এই কারণেই, যেসব স্যার ম্যামরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের জোরে ছিল, তোমাদের প্রশ্নের প্যাটার্ন যে চেঞ্জ হতে পারে, তোমাদের যে বইটা পড়তে হতে পারে, তোমাদের যে ভালো করে পড়াশোনা করলে তবেই তোমরা চাকরি পেতে পারো, এটাও কিন্তু ডব্লিউবিপিআরবি দেখিয়ে দিল। তা সেই সব জিনিসপত্র নিয়েই তোমাদের আমি বলে দিলাম। তা দেখো, তোমাদের একটা কথাই বলি যে এই যে কাট অফ, এই কাট অফটা তোমাদের কিন্তু এই বছর মানে কত যাবে সেটার নিরিখ থেকেও বলা কথা কতজনকে ডাকবে। তা তোমরা দেখতেই পেরেছো যে ডব্লিউপি এসআই এর ক্ষেত্রে তোমাদের 25 জনকেই ডেকেছিল, তাও 150 কাট অফ গেছিলো। অনেকে তোমরা কিন্তু ডব্লিউপি এসআই এর সাথে ডব্লিউপি কনস্টেবলকে ঘুরোচ্ছ, কিন্তু সেই জিনিসটা করলে তোমাদের হবে না। 1 ঘন্টার পরীক্ষা ছিল, 1 ঘন্টার মধ্যে তোমার অ্যাটেন্ডেন্স হিসেবে সই করানোর জন্য, তোমার নিজেদের সমস্ত কিছু কাজকর্ম করানোর জন্য প্রায় 50 মিনিট কিন্তু, বা 55 মিনিট আমি বলবো, তোমরা কিন্তু সময় পাও। 5 মিনিট আমি হাতে ধরে রাখছি, 5 মিনিট তোমাদের কিন্তু এদিক ওদিকে চাই। 55 মিনিটে 85টা প্রশ্ন অ্যাটেন্ড করা, এবং এই প্রশ্ন তোমাদের কিন্তু অনেকটাই টাফ। তোমাদের অঙ্ক মোটামুটি মানে মডারেট টু টাফ করেছিল, অনেক প্রশ্ন, অনেক অঙ্ক। তোমরা বাড়ি এসে হয়তো বুঝতে পারছো, মানে দেখো বাড়ি এসে অনেকেই অনেক কথা বলতে পারে, ফেসবুকে অনেক অনেক কমেন্ট করতে পারে যে তোমাদের এইটা সোজা ছিল, ওটা সোজা ছিল, এটা পারতাম, এই বই থেকে পড়লে ওটা আসতো, ওই বই থেকে পড়লে এটা আসতো, কিন্তু আলটিমেটলি পরীক্ষা দেওয়ার সময় তোমরা কি পাচ্ছ সেটাই তো সব থেকে বড় ব্যাপার। অনেকে, অনেক বুদ্ধিজীবী আছে যারা হচ্ছে বাড়ি এসে অনেক কিছু বলে যে পিডিএফ না বই পড়লে হতো, এই পড়লে হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই তো পড়াশোনা করে গেছো, ঠিক আছে, কিন্তু ওই ভাষাটা কি সেই তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলে অঙ্কের? এবং তোমরা অনেকটা কিছু প্রশ্ন, আমি জিকের কিছু প্রশ্নের কথা বলি, যেমন এই যে তোমাদের চিনি উৎপাদনকারী যে তোমাদের দেশ, অনেকে কিন্তু কিউবা এবং ব্রাজিলের মধ্যে তোমরা করেছো। তারপরে লালার যে প্রশ্নটা ছিল, অ্যামাইলেস দ্য ট্রায়ালিন, ওটা হবে। দেন তোমাদের এই যে সিটি যে প্রশ্নটা ছিল সেটা, ট্রায়ালিনটা কী হবে ওটা। এইসব প্রশ্নগুলো কিন্তু মানে মোটামুটি টাফ ছিল, ঠিক আছে, অনেকেই কিন্তু গুলিয়ে ফেলেছিল এই প্রশ্নগুলোর মধ্যে। তা তোমাদের আমি একটা কথাই বলি যে যারা যারা ইউআর ক্যান্ডিডেট মেল, আমি কাট অফের কথাটা তোমাদের বলে দিই, ইউআর ক্যান্ডিডেট মেল যারা যারা আছো, এবং কাট অফের কথা বলার আগে আরেকটা কথা তোমাদের বলে দিই, অন্যান্য বার তোমাদের পরীক্ষার প্রিলির পর তোমাদের মাঠ হয়, কিন্তু এবার কিন্তু প্রথমে একটাই পরীক্ষা হচ্ছে, এই একটা পরীক্ষার ভিত্তিতে তোমাদের ফাইনাল হবে। তা সেক্ষেত্রে তোমাদের মাঠ পাস কতজন করবে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু কাট অফটা ফাইনালে গিয়ে কিন্তু একটু পরিবর্তন হবে। তা তোমাদের প্রিলিমিনারি কাট অফ ইউআর মেলদের ক্ষেত্রে
42 থেকে 45, তার বেশি তোমাদের যাবে না, আমার কথা মিলিয়ে নিও। তোমাদের এসসিদের কাট অফ তোমাদের 38 থেকে 40, ওবিসিদের কাট অফ 41, 42, ঠিক আছে। তারপর তোমাদের ইডব্লিউএসদের কাট অফ একটু কম যেতে পারে, 30-35 তোমাদের হয়ে যেতে পারে। এসটিদের কাট অফও 35 তোমরা ধরে রাখতে পারো, বা তোমাদের এই যে কাট অফটা তোমাদের বললাম সেটা সামান্য +3 -3 তোমরা করো। 42 থেকে 45-এর উপরে ইউআরদের কাট অফ তোমাদের কিন্তু যাবে না, আমি আবারও বলে দিচ্ছি, ঠিক আছে। ইউআরদের কাট অফ কিন্তু এর থেকে বেশি যাবে না। তোমাদের যারা যারা বলছে 50+, 55+, সব পক্সি, তোমাদের এর বেশি কাট অফ তোমাদের যাবে না। তোমাদের ফিমেলদের ক্ষেত্রে বলবো শুধু, ফিমেলদের ক্ষেত্রে ইউআরের কাট অফটা সেমই তোমাদের থাকবে, এবং প্রত্যেকটা যে কাট অফগুলো বললাম, এই যে তোমাদের এসসির ক্ষেত্রে দেখবে 36 থেকে 38, ঠিক আছে। ওবিসি এবির ক্ষেত্রে 39 থেকে 40, তারপর তোমাদের এসটিদের ক্ষেত্রে একটু কম, ইডব্লিউএসদের ক্ষেত্রে 25-25 এরকম কিন্তু যেতে পারে, তার বেশি কিন্তু তোমাদের কাট অফটা যাবে না। এত কম তোমাদের কাট অফ এটা নয়। তোমাদের 1 ঘন্টার পরীক্ষা ছিল, তোমাদের সেখানে 85টা প্রশ্ন ছিল, সেখানে ইংলিশ ছিল 10 নম্বরের। ইংলিশে সবাই কিন্তু ঠিকঠাক করে করতে পারোনি, এবং যেই সব কোচিং ইনস্টিটিউট আছে যারা শুধুমাত্র আমরা এটা করিয়েছিলাম, 2000টা প্রশ্ন করিয়ে এর মধ্যে থেকে আমাদের এসেছিল, 5000টা প্রশ্ন করিয়ে এর মধ্যে থেকে আমাদের এসেছিল, মাত্র 4-5টা স্টুডেন্ট দেখে তাদের পোল করিয়ে হ্যাঁ এরা আমাদের তোমার স্টুডেন্ট, এরা সবাই ভালো স্কোর করেছে, এই বক্সিতে তোমরা যেও না। এরপরে তোমাদের 1600 মিটারের একটা মাঠ আছে, সেই মাঠটা তোমরা ভালো করে প্রিপারেশন দাও। যাদের এই নাম্বারটা আছে তোমরা অবশ্যই কিন্তু মাঠের জন্য খুব সুন্দরভাবে প্রিপারেশন দাও। তোমাদের যে যাই বলুক না কেন, তোমরা কিন্তু কান দিও না। আমি আবারও বলছি, তোমাদের ইউআরদের কাট অফই তো সব থেকে বেশি হয়, ইউআরদের কাট অফ 42 থেকে 45 এর উপরে যাবে না। আমার কথা তোমরা আজকে রেকর্ড করে রাখো, তোমরা পরে কিন্তু আমাকে জানিও, কারণ 1 লাখ ক্যান্ডিডেটকে কিন্তু এবার পাস করাবে, কারণ 10 গুণ পাস পিআরবি করাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো।